টটিনিকে নন্দিনী কল করে বলে, এই কেসটা থেকে সরে আসতে আমার ওপরে অনেক চাপ সৃষ্টি করা হচ্ছে, তুই কিন্তু কিছুতেই পিছপা হবি না। টটিনি নন্দিনীকে আজকের মন্দিরে যাওয়ার পথে স্পেশাল ব্রাঞ্চের অফিসারদের সিকিউরিটি দেওয়ার কথা জানায় আর বলে যাই হয়ে যাক না কেন সে কিছুতেই পিছু হটবে না। এরপরে আরাধ্যা টটিনিকে কল করে আর বলে ইনভিটেশন সব চলে গেছে, অ্যারেঞ্জমেন্টও চলছে, তুই এইবার আর কোর্টে যাস না প্লিজ, আমার কথাটা একবার ভাব। টটিনি আরাধ্যার কোনো কথাই মানে না। তখন কর্ণ আরাধ্যার থেকে ফোনটা নিয়ে নেয়। টটিনিকে বলে, প্রাণে মেরে ফেলবো তোমাকে, কি করবে তুমি, থানায় যাবে, যাও দেখি তুমি কি করতে পারো। পরশুরাম এরপরে ফোনটা নিয়ে বলে, আইনটা আপনার পৈতৃক সম্পত্তি নয়, এই বাড়ির আশেপাশে যদি কোনো হামলাকারী বা গুন্ডাদের পাঠান তাহলে তার ফল খুব খারাপ হবে। কবির তো জেলে আছে, দরকার পড়লে আপনাকেও কিছুদিন জেলের হাওয়া খাইয়ে দেব। এরপরে জিৎ আর কর্ণ আলোচনা করতে থাকে যে শিবপ্রসাদ লোকটা খুবই মিস্টিরিয়াস লোক, আমাদের স্ক্যাম, আমাদের নেটওয়ার্কের ব্যাপারে সব কিছু জানে। পরশুরামের সাথে তার যোগসূত্র কী যাই হোক না কেন, এই পরশুরামকে খুঁজে বের করতেই হবে। এদিকে শীতলের হাতে আরাধ্যা রিসেপশনের ইনভিটেশন কার্ড আসে, আর ওই দিন কবিরের কেসটাও কোর্টে উঠবে। ওই দিন টটিনি তার স্বামী সন্তান নিয়ে কোর্টে যাবে, কর্ণ আর আরাধ্যাও সেই সময় কোর্টে যাবে। যুদ্ধের মতো পরিস্থিতির সৃষ্টি হবে, আর তারই সুযোগ নিয়ে পরশুরামকে শ্যুট করবে শীতল। বব্বর এসবে রাজি হয় না, কারণ সে পরশুরামকে ভয় পায়। শীতল বব্বরকে হুমকি দেয়, তুমি যদি কাজটা না করো তাহলে জেলে থাকতে প্রস্তুত হও, আমরা পুরো প্ল্যান সেট করে দেব, কখন সেখানে টটিনি পৌঁছবে, কখন পরশুরাম পৌঁছবে, কখনই বা কর্ণ বা নন্দিনের আগমন ঘটবে, তাই তুমিও সেখানে থাকবে আর কাজটা করে জলপথে হাওড়া আসবে, তারপরে গাড়ি করে সোজা কলকাতার বাইরে। আর লাট্টু, সে তো আমার ট্রাম্প কার্ড, ওকে দিয়ে পুরো খেলাটা খেলবো। এরপরে শীতল পরশুরামকে কল করে আর 18ই জুন তাকে মেরে ফেলার হুমকি দেয়। পরশুরাম বলে, আমি অমর নই, তবে আমাকে মেরে ফেলাও অত সোজা না। অন্যদিকে সত্যজিৎ ভূমিকাকে বলে, কবিরের জন্য অ্যাডভোকেট অর্ধেন্দুকে ঠিক করা হয়েছে, যার কেস হাতে নেওয়া মানে অর্ধেক কেস জিতে যাওয়া। ভূমিকা শ্বশুরমশাইকে রিকোয়েস্ট করতে থাকে যে অন্যায়কে প্রশ্রয় দেবেন না। সত্যজিৎ এসবের কোনো কথাই কানে নেয় না। তখন দীপালি বলে, তুমি সত্যি এতটাই খারাপ মানুষ যে নাতি নাতনিরা অবধি তোমাকে দুষ্টু দাদু বলে ডাকে।